এখন করছি পুঁটি মাছের চচ্চড়ি, আলু বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। এই যে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার কড়াই দিলাম। দুবারে ভাজতে হবে। হ্যাঁ, একটু অল্প ভাজা হলে কি হবে, এটা ভেঙে যাবে। একটু মচমচে ভাজলে মাছগুলো গোটা পাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? একদম। এই যে এই আলু বেগুন রয়েছে, বেগুনটা ভাজবো মাছ ভাজার পর, তারপরে আলু ভাজবো, ভেজে চচ্চড়ির মতো হবে। হয়ে গেল। এবার কড়াই তেল আছে, ওই তেলেই বেগুনটা ভাজবো, একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার বেগুনটা ভাজবো, তারপরে আলুটা ভাজবো। বেগুন একটু লম্বা লম্বা করে কেটেছি। বেগুনটা অর্ধেক ভাজা হবে, হলে আলুটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেল, এবার আলুটা দিলাম। এর সাথে পেঁয়াজটাও দিয়ে দেবো, একসাথেই হয়ে যাবে। দিচ্ছি, একটু আদা দিলাম, আর দেবো একটু রসুন, খেতে ভালো হবে। তাহলে একটু রসুন দিয়ে দিলাম। হলুদ নুন দিয়েছি। এবার দিচ্ছি একটু চিনি, সবে তো চিনি খাবে সব, সব দেয়া হয়ে গেল। এবার জল দেবো, এবার ফুটে আসলে মাছটা দেবো, হয়ে যাবে আমার পুঁটি মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে। এসব এখন খাই না কেউ মনে হয়, তুই খাই না এখন বোধহয়, তুই খাস না? তোকে দেখেই তো বলছি। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়েছি, এগুলো একটু মিশিয়ে দিই। আপনারা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর নতুনরাও করে যাবেন। এবার এটা একটু চাপা দিয়ে দিই। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো গোটা গোটা আছে। এই চচ্চড়িটা বেশি ভালো হয় মৌরলা মাছ। তার বদলে আমি এনেছি পুঁটি মাছ। মাছগুলো গতি করতে হবে তো।
আমার মা হলে বলতো ও ভালো করে রান্না করতে পারলে সব মাছেই সব হয়। হ্যাঁ, ঠিক বলেছেন। পুঁটি মাছের চচ্চড়ি।